নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এবং একটা নতুন চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে কিন্তু আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। সমস্তটা তোমাদেরকে দেখাবো এই ব্লগিং এ। তোমরা সকলে জানো বন্ধুরা, আজকে আমি আর বেশি কথা বলবো না এই ব্লগটা শুরুতে। আমরা সব থেকে মজা পাচ্ছি, আজকে আমরা গোটাটা একটা ঘোড়ার গাড়িতে করে ঘুরবো। আর এই যে আমাদের সারথি, এই আজকে আমাদের সারা জায়গা নিয়ে ঘোরাবে। তো আজকে গোটা মুর্শিদাবাদ চলো ঘুরি। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, এই চ্যানেলটা কিন্তু নতুন, একদম নতুন। এটা আমাদের এই চ্যানেলের প্রথম ব্লগ, তাই যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে এটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না। গোটা ব্লগটা দেখো। আজকে আমরা তোমাদের দেখাবো গোটা মুর্শিদাবাদ। বাংলা, বিহার, উড়িষ্যার প্রাক্তন রাজধানী মুর্শিদাবাদ। শোনা যায় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের নাম থেকেই এই শহরের নাম হয়েছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানেই আমরা জানি হাজারদুয়ারি, হাজারদুয়ারি সহ আরও অনেক অনেক ইতিহাস। মুর্শিদাবাদ মানেই নবাব সিরাজউদ্দৌলা, বিশ্বাসঘাতক মির্জাফর, আর সেই সময়কার কোটি টাকার মালিক জগৎ শেঠের ইতিহাস সহ আরও অনেক কিছু। চলুন, আজ আমরা বেরিয়ে পড়েছি। ঘোড়া চালক দাদা, সিকান্দার দাদা আমাদের সর্বপ্রথম কোথায় নিয়ে যান সেটাই আমরা দেখি। দেখতে থাকুন ব্লগটা। হ্যাঁ, ঘোড়ার নাম হচ্ছে মুন্না। আচ্ছা, আমরা প্রথম যাবো মুর্শিদ কুলি মেয়ের জিয়ান্ত সমাধি, যে মেয়েটা প্রত্যেকদিন একটা করে বাচ্চাদের হাটপিণ্ড কলিজা খেত। আচ্ছা, ওটা দেখ, কলিজা লাগতো প্রত্যেকদিন একটা করে, 45 দিনে 45টা জায়গা 99টা খেয়ে ভালো হয়নি। লাস্টে ওনার বাবা জানতে পেরে মেয়েকে কবর দিতে, সেদিন থেকে নাম রাখা হয়েছে জিয়ান্ত সমাধি। তারপরে দেখানো হবে মির্জাফরের পরিবারের 1100 লোক সমাধি, 1100 কবরস্থান। দারুণ মজা আসছে। আমি এই ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে উঠেছি, মানে খুব ভালো লাগছে। অনেক বছর পরে আসলাম মুর্শিদাবাদে, তাও দাদার আসতে বলে আসতে পারলাম, আর এই ঘোড়ার গাড়িতে ফার্স্ট চললাম। প্রথমেই আমরা চলে এলাম আজি মুন্নেসার সমাধিস্থলে। এই আজি মুন্নেসা ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা। অনেক কিছুই কথিত আছে, ঠিক যেমনটা সিকান্দার দাদার কাছ থেকে আপনারা শুনলেন যে তিনি নাকি জ্যান্ত শিশুদের কলিজা খেতেন। এরকম আরও অনেক কিছু কথিত আছে। এমনটাও শোনা যায় যে মুর্শিদ কুলি খাঁ তিনি যখন মারা গিয়েছিলেন তার 5 বছর পরে এই আজি মুন্নেসা মারা গিয়েছিলেন। তাহলে কিভাবে একজন বাবা তার মেয়ের জ্যান্ত সমাধি দিতে পারেন? এইভাবে অনেক কিছুই কথিত আছে। আবার এমনটা শোনা যায় যে যখন মুর্শিদ কুলি খাঁ জানতে পারেন আজি মুন্নেসা জ্যান্ত শিশুদের কলিজা খায়, তখন তার মেয়েকে তিনি উড়িষ্যায় পাঠিয়ে দেন এবং তার বেশ কিছুদিন পরে, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যুর পরে, আজি মুন্নেসা এবং তার হাজব্যান্ড সুজাউদ্দিন তারা আবার মুর্শিদাবাদে ফিরে আসেন। তারপরে আজি মুন্নেসার মৃত্যু হয় এবং সেখানে তাকে কবর দেওয়া হয়। আবার এমনটাও শোনা যায় যে আজি মুন্নেসা ভীষণ সৎ চরিত্রের একজন মহিলা ছিলেন, ভীষণ ভালো একজন মহিলা ছিলেন, যিনি নিজেই বলে গিয়েছিলেন যে আমার মৃত্যু ঘটলে আমার কবরস্থল যেন মানুষের পায়ের নিচে হয়। অর্থাৎ যদি তিনি তার জীবনকালে কোনো পাপ করে যান, যাতে মানুষের পায়ের ধুলো তার কবরস্থলের ওপরে পড়ে এবং তিনি যেন পুণ্য লাভ করতে পারেন। এখানে যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কারুকার্য করা। এই যে মসজিদটা এখানে ছিল, এই মসজিদটার একটা দিক এটা, বাকিটা ধ্বংস হয়ে গেছে, কারণ অনেক আগের ইতিহাস। এর সামনে আবার ছোট্ট করে একটা জায়গাও আছে, ফাঁকা মতন জমি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে আমরা ধীরে ধীরে যাব আজি মুন্নেসার জ্যান্ত সমাধির কাছে। আবারও বললাম, কথিত আছে জ্যান্ত সমাধি। এখানে আমি এবং ছোটদা আমরা দুজনে শট নেওয়ার জন্য একেবারেই রেডি এবং দেখলাম সমাধিস্থলটা। তার সামনে বেশ কিছু কয়েন পড়ে আছে দেখতে পেলাম। যারা আসেন, যারা দর্শন করতে আসেন, তারা বেশ কিছু কয়েন রেখে দিয়ে যান। এই যে সেই সমাধি, যেটা নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা আজি মুন্নেসার সমাধিস্থল। দেখলে কত অবাক লাগে না? আমাদেরই ইতিহাস এগুলো, আমরা দেখতে এসেছি। এখন এটা মানে দেখবার মতন বিষয় হয়েছে। এখানে টুরিস্টরা আসেন এগুলো দেখতে, স্বাভাবিক। এগুলো আজকে আমাদের কত ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। ভাবুন তো সত্যি এটা, যে একজন জ্যান্ত মানুষকে কবর দেওয়া হয়েছে। ভাবুন তো এটা কতটা প্যাথেটিক, একটা জীবন্ত মানুষকে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটাও তো শোনা গেছে যে উনি অনেক বাচ্চা মানে হ্যাঁ, উনি তো কলিজা খেয়েছেন অনেক, এটাও ঠিক যে উনি। আবার অনেকে বলে এটা অপবাদ। হ্যাঁ, আবার অনেকেও বলে
বলে এটা অপবাদ। জানি না, আমাদের চোখের সামনে যেটা আসছে বা যেটা শোনা যাচ্ছে সবটাই তো শোনা কথা। ছোট কিরম লাগছে? বছর আগে তো আমরা ভালো, কিন্তু এই কথাটা শুনে একটু খারাপ লাগছিল, যেহেতু বাচ্চাদের কলিজা খেয়ে সে মানে তার রোগ সারানোর চেষ্টা করছিল, এটা অন্যায়, এটা আমরা শুনলাম সবাই। যাই হোক, চলো নেক্সট স্টপ। এবারে আমরা চলে এলাম নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থানে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ঢোকার পথ, আর এখানে টিকিট কাটতে হবে তোমাদের। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তো এখানে আমরা চট করে 3টে টিকিট কেটে তারপরে ঢুকবো। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে সকলেই গাইড নেওয়ার জন্য তোমাদেরকে বলবেন। যারা গাইড নিতে চাও ডেফিনেটলি নিতে পারো, কিন্তু আমরা গাইড নিলাম না, কেননা এখানে আমরা জানি মির্জাফরের সকল বংশধরদের কবরস্থান। এখানে টোটাল 1100টা কবর আছে। বুঝতেই পারছো তোমরা, চারিদিকে শুধু কবর। বন্ধুরা, আমরা যখনই মুর্শিদাবাদ ঘুরতে আসি, আমাদের যত বন্ধুরা এসছে এতদিন পর্যন্ত, বা যত আমাদের ভিডিও যারা তৈরি করে তারা এসে, তাদের সকলের ভিডিও থেকে আমি একটা কমপ্লেন শুনেছি, এই আমাদের মির্জাফরের যে কবরস্থান আছে এই জায়গায় ঢুকলেই নাকি সকলে গার্ডস নিতে পারে, যে তারা বলে দেবে যে কোনটা এক্স্যাক্টলি মির্জাফরের কবরস্থান বা আর কার কার কবর আছে। তো বেসিক্যালি আমরা মুর্শিদাবাদ মানে সিরাজদৌল্লা, মির্জাফর, এছাড়া আরো 2-1 সম্পর্কে মেনলি আমরা জানতে আসি। আমরা আনুষঙ্গিক তো আর অন্য কারোর সম্বন্ধে জানতে আসিও না, কারণ তারা বিশাল ফেমাসও ছিলেন। তা আমি সকলের ভ্লগ লক্ষ্য করি, আমি একবারে আজকে ঢুকে খুঁজে বার করেছি মির্জাফরের কবর। এইটা হলো মির্জাফরের কবরস্থান, এবং এটা আমি একবারে বার করেছি তার কারণ আমি অনেকের ভ্লগ দেখেছি মন দিয়ে, সেখান থেকে জানতে পেরেছি এইটাই হচ্ছে মির্জাফরের কবর। এবং এই কবরস্থানটায় তোমরা আর একটা জিনিস দেখতে পাবে, যারা মহিলা ছিল, বাড়ির মহিলা, তাদের খুব সম্মান দিয়ে আলাদা করে তাদেরকে কবর দেওয়া হতো। প্রমাণ হচ্ছে ওই কবরস্থানটাই কৌশলীকে আমি রিকোয়েস্ট করবো, ওইটা তার পাশেরটা, এগুলো সব মহিলা ছিলেন মির্জাফরের ফ্যামিলি, তাদেরকে এইভাবে কবর দিয়ে আলাদা একটা করে জায়গা করে দেওয়া হয়েছে। এবং দেখো পাশেরটাও তাই। তো এই হলো বিষয়। এখানে আরো অজস্র কবর আছে, কবরস্থান, যেটা আমরা একবারে দেখিও আমার মনে হয় না কোনো লাভও হবে, কারণ অজস্র মানুষ এখানে তারা শায়িত আছেন। তার সঙ্গে আমাদের বাংলার কি বলবো, নেমক হারাম যে শব্দটা বলা যায় বা বিশ্বাসঘাতক ইকুয়ালস টু মির্জাফর, তার কবরটা ওখানে। তো তাকে দেখলাম আমরা, মানে তার কবরটাকে দেখলাম। কি আর বলবো, তার সম্বন্ধে মন্তব্য যত কম করা যায় ততই ভালো। তার বংশধরদের অনেকে আমি শুনলাম যে গালমন্দ করে এখনো পর্যন্ত, বাট সেটা করাটা উচিত না। একটা মানুষ পাপ করে গেছে, তার ভোগটা যদিও সেটা তার ফ্যামিলি বইছে, এবং এমন একটা পাপ যেটার জন্য আমাদের বাংলা কেন সারা ভারতবর্ষ পরাধীন হয়ে গেছিল, তার ওই একটি পাপের জন্য। যাই হোক, এই হলো সেই মির্জাফরের কবর, এবং তার পাশেই শায়িত আছে তার ছেলে, ভাইয়েরা রাখা আছে, আমি যতদূর জেনেছি ব্লগ থেকে দেখে দেখে। এই হলো সেই কবর। যাই হোক, আমাদের পরের ডেস্টিনেশন কোথায় হয় দেখি, আমরা যাই। এবারে আমরা পৌঁছে গেলাম নেমক হারাম দেউড়িতে। নেমক হারাম বলা হতো মির্জাফরকে, তার কারণ তিনি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। শুনতে পাওয়া যায় এখনো মির্জাফরের বংশধরেরা এই বাড়িতে কিছু জনেরা থাকেন, তাই এটা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে আখ্যায়িত। তাই যে কেউ চাইলেই এই বাড়ির ভেতরে ঢুকতে পারেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই বাড়িটার ভেতরে কিন্তু ঢুকবেন না। আমরা দেখলাম চারিধারে কেউ নেই, তাই একটু সাহস করে ঢুকবার চেষ্টা করলাম এবং এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মির্জাফরের বাড়ি। আমরা সবাই জানি এই বাড়িতে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিল মির্জাফরের পুত্র মিরন এবং মোহাম্মদী বেগ। তারা দুজন মিলে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে সেই মৃতদেহকে হস্তিপৃষ্ঠে চাপিয়ে সারা শহর পরিক্রমা করিয়ে গঙ্গার ওপারে গিয়ে সমাধিস্থ করেছিল। এই সেই বাড়ি, এই সেই গেট, যেটা একটুখানি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন দেখতে পাবেন পেছনে
সবুজ রঙের একটি দেওয়াল আপনারা অল্প করে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সেই মির্জাফরের বাড়ি যেখানে নবাব সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পার্ট 2 নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। পর্যানুক্রমিকভাবে একের পর এক পার্ট নিয়ে আমরা হাজির হব। মুর্শিদাবাদের বেশ কয়েকটা ব্লগ আমরা ছোট ছোট করে প্রেজেন্ট করার চেষ্টা করছি, কিন্তু ইনফরমেটিভভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি, সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে। এমন কিছু তথ্য যেগুলো হয়তো আপনারা আগে কখনো জানেননি, এমন কিছু ইতিহাসও আমরা তুলে ধরবার চেষ্টা করব আপনাদের সামনে। তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ইনফরমেটিভ লাগলো তো এই ব্লগটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটা একদম নতুন, তাই যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আসছি খুব শীঘ্রই। তাহলে আজকের জন্যে সকলকে টাটা।